নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে ঠিক 17ই মে 2026 থেকে 9ই অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 27শে জুলাই 2026-এ এই রেবতী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং 9ই অক্টোবর 2026-এ ঠিক রেবতী নক্ষত্র থেকে পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শনিদেব রাশিচক্রের ঠিক দ্বাদশতম রাশি মীন রাশিতে অবস্থান করছে এবং আমাদের যে নক্ষত্র মণ্ডলী রয়েছে, নক্ষত্র মণ্ডলীর শেষতম নক্ষত্র হচ্ছে 27তম নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি শনিদেব রাশিচক্রের কর্মভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে রাশিচক্রে অবস্থান করছে। রেবতী নক্ষত্রে যার অধিপতি গ্রহ বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে কাজের জায়গায় আপনার দেখবেন ঘন ঘন পরিবর্তন আসতে পারে। কর্মের সুবাদে প্রচুর ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। হাতে ও ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন এবং জাতকের নার্ভের সংক্রান্ত একটু অসুবিধাও কিন্তু দেখা দিতে পারে এবং যারা আগে থেকে নার্ভের সমস্যায় জর্জরিত ছিলেন তাদের সমস্যাটা হয়তো বাড়তে পারে এবং এই নক্ষত্রে গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে ফেলতে পারেন। এবং শনি ও বুধ আপনার জন্মকালীন যদি শুভ বলবান থাকে, অর্থাৎ শনি এবং বুধের সম্পর্ক কিন্তু খুবই ভালো সম্পর্ক, দাদুনাতি সম্পর্ক। দুটি গ্রহই কিন্তু মিত্রকারক গ্রহ এবং বিশেষ করে দুটি হচ্ছে অশুভকারক গ্রহ, যেহেতু একই ক্যাটাগরির ধ্বংসজ্ঞাপক গ্রহের মধ্যে পড়ে, সেই কারণে দুটি এই নক্ষত্রে শনি যেহেতু বুধের নক্ষত্রে থাকার কারণে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। তবে জন্মকালীন এই শনি এবং বুধকে আপনার শুভ বলবান থাকতে হবে, তাহলে ধীর স্থির সাবধানী, ভালো বিচার শক্তি, উত্তম স্মৃতিশক্তি, চিন্তাশীল, বাস্তববোধ সম্পন্ন ও অধ্যাবসায়ী এবং তার মধ্যে একটু চঞ্চলতা একদমই থাকবে না। বিশেষ করে অঙ্ক, পদার্থবিদ্যা, গবেষণায় ক্ষেত্রে আগ্রহ বাড়িয়ে তুলবে। ইচ্ছা শক্তি, যে কোনো কাজে লেগে থাকার ক্ষমতা, ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করে থাকে। কিন্তু জন্মকালীন এই শনি বুধ যদি আপনার অশুভ, বলবান, দুর্বল, পীড়িত থাকলে তাহলে সব প্রচেষ্টায় আপনার বিফলে যাবে বা বিলম্ব হতে পারে। আপনি ঋণগ্রস্ত হতে পারেন, রোগগ্রস্ত হতে পারেন, অল্প শিক্ষা, দুর্বল স্মৃতিশক্তি এবং আর্থিক সচ্ছলতাও কিন্তু সেই মতো দেবে না। ঠান্ডা লাগা, বধিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করে থাকে। বর্তমানে দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে শনিদেবের অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং শনিদেব যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করার কারণে আপনাদের ঠিক দ্বাদশ এবং তৃতীয় ভাবের নির্দেশক বুধ এবং শনিদেব একাদশ ভাবের উপর, আপনাদের তৃতীয় ভাবের উপর এবং ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করবে। যেহেতু নবম ভাবে শনিদেবের অবস্থান, নবম ভাব হচ্ছে আমরা পিতৃভাব বলে থাকি, ধর্মভাব বলে থাকি, উচ্চশিক্ষা, ভাগ্য, পূর্বজন্মের কর্মফল, জ্ঞান, বিশ্বাস, সৌভাগ্য, সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে এই নবম ভাব থেকে। এবং শনিদেব এই যে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে প্রবেশ করার কারণেই যে কোনো বিষয়ে একটা সমাপ্তি ও নতুন করে কিছু করার ইঙ্গিত কিন্তু প্রদান করে থাকে। শনিদেব যেহেতু আপনার রাশির
বা লগ্নের নবম ভাবে রেবতী নক্ষত্রে, যার অধিপতি গ্রহ বুধের, তাই এই গোচরটি সাধারণত ভাগ্য কর্মজীবনের উপর বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার ভাগ্যের সাহায্যে আপনার ধীরে ধীরে আপনি কিন্তু সম্পন্ন হতে পারে বা শুরু হবে। বা যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হবে। তবে শনিদেবের প্রভাবে পড়াশোনায় কিছুটা বিলম্ব বা অতিরিক্ত পরিশ্রম আপনাকে কিন্তু করতে হতে পারে। এই সময় আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং জীবনের পুরনো কিছু বিশ্বাসের বড় পরিবর্তন কিন্তু ঘটতে পারে। কর্মক্ষেত্রে নতুন কিছু শেখা এবং পরামর্শদাতা, মিডিয়া লাইন বা মিডিয়া জগতের সাথে যুক্ত জাতকদের পরিধি বাড়বে। কর্মক্ষেত্রে কোনো অলৌকিক বা রাতারাতি সাফল্য সেই মতো আসবে না, কারণ শনিদেব আপনার কাছ থেকে কঠোর পরিশ্রম ও ধৈর্য শৃঙ্খলার দাবি কিন্তু করেই, যার ফলে আপনি দীর্ঘমেয়াদী ফল পেতে শনিদেব কিন্তু আপনাকে সাহায্য করবে। শনিদেব অলসতা একদমই পছন্দ করে না, তাই কর্মক্ষেত্রে কোনো কাজ ফেলে রাখলে বা অবহেলা করলে বড় খেসারত আপনাকেই কিন্তু দিতে হতে পারে। আপনার কঠোর পরিশ্রম আপনার সেলস, টেকনিক্যাল ফিল্ড বা দক্ষতার মাধ্যমে আর্থিক উন্নতি কিন্তু ঘটাবে। ব্যবসা ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত বা বিনিয়োগের আগে বারবার আপনাকে চিন্তা ভাবনা করে এগুতে হবে। যারা দীর্ঘদিন ধরে যোগ্য জীবনসঙ্গীর সন্ধান করছেন তাদের জন্য বিবাহের সুন্দর যোগও কিন্তু তৈরি হতে পারে। পরিবারে পিতা বা বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে এবং আপনার ছোট ভাই আপনার প্রয়োজনে আপনার পাশে কিন্তু দাঁড়াবেই। সৃজনশীল কাজকর্মে আপনার অগ্রগতি ঘটার সম্ভাবনা, উচ্চশিক্ষায় সাফল্য এবং যোগাযোগ ক্ষেত্রকে আপনার বাড়িয়ে তুলবে। ভ্রমণের যোগও কিন্তু সৃষ্টি করতে পারে। ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতি নিয়ে আসবে। মননশীল কাজকর্মে আপনাকে সার্থকতা প্রদান করতে পারে। আধ্যাত্মিক বিষয়ে অগ্রগতি বা আপনার চেতনার বিকাশ কিন্তু ঘটাবে। আইন সংক্রান্ত যদি কোনো বিরোধ আপনার থেকে থাকে তা নিষ্পত্তি নিয়ে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ ঘটাবার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। তবে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রভাবের থেকে অতি শুভ প্রভাব বিস্তার কিন্তু এই শনিদেব বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে কিন্তু প্রদান করবে। তবে আমি একটা কথাই বারবার সবসময় বলে যাই, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। শনিদেবের উপরে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান এবং দণ্ডদান ন্যস্ত ভার করে রেখেছে। এবং আমাদের যে চারটি যুগ রয়েছে, চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, কারণ সংসারের প্রতি দায়িত্ব বোধ না থাকার কারণে। তাই এই হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম আপনি দিনান্তে পাঠ করার চেষ্টা করুন, বা গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। এবং যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত গৃহে একটু আলোচনার চেষ্টা করুন। দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো দেখবেন আপনার হয়ে শুভ ফল প্রদান করবে। কারণ আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মগ্রহণ লাভ করেছি। যদি পূর্বজন্মের কর্মফল আমাদের ভালো থাকতো তাহলে এই মত্তধামে কিন্তু আমরা আসতাম না। তাই আমাদের কিছু না কিছু অশুভ প্রভাব প্রত্যেক জাতক জাতিকাদের থাকবেই, যতই ধনী লোক হোক না কেন থাকবেই। সেই অশুভ প্রভাব যদি আপনি হ্রাসবৃদ্ধি ঘটাতে চান, আপনার ভাগ্যের পরিবর্তন যদি নিয়ে আসতে চান, তাহলে অতি অবশ্যই
হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং দিনান্তে অন্তত গীতার একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে আলোচনা করুন গৃহে, অতি অবশ্যই আপনার ভাগ্য বদলাবে এবং অশুভ প্রভাবও কিন্তু হ্রাস ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।